আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক মোবারকবাদ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রক্ষাকারী তিনটি বিষয় নিয়ে। হাদিসের পরের অংশে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তিনটি ধ্বংসকারী। ধ্বংসকারী এক, প্রবৃত্তিকে অনুসরণ করা, অর্থাৎ মন যা চায় তাই করা। প্রবৃত্তি যদি মানুষকে নিয়ন্ত্রণ করে, সে তখন আর মানুষ থাকতে পারে না, সে তখন অমানুষ হয়ে যায়। দুই, কৃপণতাকে মেনে নেওয়া, অর্থাৎ সর্বদাই কৃপণ স্বভাবের হওয়া। তিন, অহংকার করা, আত্ম অহংকার করা। অহংকার মূলত আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যদি কোনো ব্যক্তি অহংকার করতে চায়, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে উলঙ্গ করতে চায়। বর্তমানে আমরা এই অহংকারের বিষয়টা অধিকাংশ মানুষের মাঝে দেখতে পারি। কিছুদিন পূর্বে যে মানুষটা স্বাভাবিক মানুষ ছিল, হঠাৎ করে মানুষটা কিছু একটু পেয়ে গেছে, হয়তোবা পরিচিত হয়েছে, টাকা পয়সা হয়েছে, হয়তোবা সে এখন সমাজে একটা পজিশনে এসেছে, তাই তার ভিতরে আত্ম অহংকার ঢুকে গেছে। এই তিনটি বিষয় মূলত মানুষের ধ্বংসের মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, মুসনাদ আহমদের 22,956 নম্বর একটি হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফ, নিশ্চয় জান্নাতে কতকগুলো ঘর রয়েছে। ইউরা যুহুরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যুহুরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদের সামনে হাদিস পেশ করছেন, এ সাহাবারা শোনো, নিশ্চয় জান্নাতে কতকগুলো ঘর রয়েছে, যে ঘরগুলোর বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, অনেকে ঝকঝকে টকটকে ঘর। তো সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান হুম, এই ঘরগুলো কাদের জন্য, যে ঘরগুলো এত সুন্দর, এত ঝকঝকে ফকফকে, যার ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে এবং বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আলানাল কালাম, যে ব্যক্তির মুখের ভাষা নরম হবে, সদা সর্বদা নরম ভাষায় সবার সামনে কথা বলা, এটা হচ্ছে জান্নাতি লোকের বৈশিষ্ট্য। ওয়াতামাত তাম, এবং গরিব দুস্থদেরকে খাদ্য প্রদান করা, অভাবী ফকির মিসকিন মুসাফির ব্যক্তিদেরকে খাদ্য প্রদান করা জান্নাতে এই ঘর পাওয়ার একটা অন্যতম মাধ্যম। ও আদামাস সিয়াম, এবং নফল সিয়াম পালন করা নিয়মিতভাবে, সোমবারে বৃহস্পতিবারে সিয়াম, আইয়ামে বীজের সিয়াম ইত্যাদি যত নফল সিয়াম আছে, এই নফল সিয়ামগুলো জান্নাতে সেই ঝকঝকে টকটকে ঘর পাওয়ার একটা অন্যতম মাধ্যম। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, আর সেই সময়ে সালাত আদা করা, যখন মানুষজন ঘুমিয়ে থাকে, মানুষজন ঘুমিয়ে থাকে যখন, তখন সালাত আদা করা, এগুলো জান্নাত লাভের অন্যতম মাধ্যম। আমরা উল্লেখিত বিষয় থেকে যে বিষয়টি আমরা ফোকাস করতে চাচ্ছি, তা হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, মুখের ভাষা নরম করা জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুখ হেফাজতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে গীবাত বা পরনিন্দা থেকে বেঁচে থাকা। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমানে অধিকাংশ মানুষই গীবাত বা পরনিন্দায় জড়িত। অথচ আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা পূর্বে উল্লেখ করেছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখটাকে যদি হেফাজত করা হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। এবার আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি, গীবাত মানে কি। গীবাত মানে পরনিন্দা, দোষ চর্চা করা, কুৎসা রটনা করা, পিছনে সমালোচনা করা, দোষারোপ করা ইত্যাদি। পারিভাষিক অর্থে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের সমালোচনা করে, অন্যের পরনিন্দা করে, এটাই গীবাত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে মানুষকে সতর্ক সাবধান করে দিয়ে বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সঙ্গী সাথী, তোমরা কি জানো নিঃস্বকে?
তো সাহাবাগণ স্বভাবসুলভ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির ধন সম্পদ নেই, অর্থ করি নেই, সেই তো নিঃস্ব। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, যে ব্যক্তির ধন সম্পদ নেই, অর্থ করি নেই, সে মূলত নিঃস্ব নয়, বরং নিঃস্ব হচ্ছে সেই যে অনেক অনেক নেকি নিয়ে বিচারের মাঠে আসবে। নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, জাকাতের নেকি, জিকিরের নেকি, তাসবিহ তাহলিলের নেকি, অনেক অনেক নেকি নিয়ে বিচারের মাঠে আসবে। কিন্তু ও লোকটা মানুষের গীবত করেছে, পরনিন্দা করেছে, অথবা আরো অন্যান্য অপরাধগুলো করেছে যা মানুষের সঙ্গে রিলেটেড, এই কাজগুলো করে এসেছে। এখন বিচারের মাঠে সে এসে আল্লাহকে বলবে, আল্লাহ, অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে তো গীবত করেছে, তো এখন আমাকে এর বিনিময় দিয়ে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গীবতকারী ব্যক্তিকে বলবেন, কিরে, তুমি কি পৃথিবীতে অমুকের গীবত করেছিলে? তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো গীবত করেছিলাম। তো আল্লাহ বলবেন যে তাহলে তুমি এখন গীবতের বদলা তাকে দিয়ে দাও। তো কি দিতে হবে? নেকি দিয়ে তাকে বদলা পরিশোধ করে দিতে হবে। যদি নেকিও না থাকে, যদি নেকি না থাকে, তাহলে তার পাপ তার কাঁধে জমা হবে, এরপরেও তাকে পরিশোধ করে দেওয়া হবে। অত্যন্ত কঠিন একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, গীবতের কয়েকটি পরিভাষা হচ্ছে: 1 নাম্বার গীবত বা পরনিন্দা, 2 নাম্বার ইফক বা মিথ্যা রটানো, 3 নাম্বার বহতান বা অপবাদ, 4 নামিম বা চগলখড়ি, 5 হোমাজা, সামন থেকে মানুষের নিন্দা করা, লোমাজা, পিছন থেকে মানুষের নিন্দা করা, শাতাম বা তিরস্কার করা। এগুলো হচ্ছে গীবত। গীবতের মাধ্যম মূলত সবচেয়ে যেটা বড়, তা হচ্ছে জিহবা। দেখুন, একটা অত্যন্ত ভয়ঙ্কর হাদিস। ভয়ঙ্কর এ কারণেই বলবো, কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভয়ঙ্করভাবে উপস্থাপন করেছেন। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বান্দা কখনো কখনো এমন কথা বলে ফেলে যার পরিণাম সে চিন্তাও করে না, অথচ এ কথার মাধ্যমে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে, যার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান। এই হাদিসটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষজন এমন কোনো কথা বলবে যে কথা সম্পর্কে মানুষের সচেতনতা নেই, অথচ এই কথাই মানুষকে জাহান্নামের গভীরে নিয়ে যাবে, যার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের সমান। আর এটা এই জিহবাই করে থাকে। গীবতের আরেকটি মাধ্যম হচ্ছে অন্তরে গীবত করা, মানুষের সম্পর্কে কুধারণা করা, মানুষকে অন্তরে অন্তরে হিংসা করা, অহংকার প্রদর্শন করা এবং কারো অন্তরে কোনো ব্যক্তি সম্পর্কে বিদ্বেষ পোষণ রাখা। দেখুন, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জান্নি, হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'যাজ জান্নি ইসমুন, নিশ্চয় অধিক ধারণা করাই হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা সিআইডি হয়ো না, তোমরা মানুষের ছিদ্রান্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাবু, খবরদার তোমরা গীবত করো না মানুষের। তোমরা কি পছন্দ করো তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খেতে? অবশ্যই তোমরা এটা করো না। আল্লাহ এভাবে কঠিনভাবে আমাদেরকে গীবত থেকে সতর্ক সাবধান করছেন। দেখুন, এই জিহবাই গীবত করে থাকে। তবে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, তা হচ্ছে গীবত শুধুমাত্র জিহবা দিয়েও হয় না, গীবত অনেক সময় ইশারা ইঙ্গিতও হতে পারে। যেমন মুসনাদ আহমদের 25708 নম্বর হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা কোনো এক ব্যক্তি সম্পর্কে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি তো আয়েশা গীবত করে ফেললে। এটার ব্যাখ্যায় আবু দাউদের 4875 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এতটুকু বলা যায় যে তিনি একটু খাটো প্রকৃতির। এই কথাটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা
তুমি সাফিয়া সম্পর্কে এমন একটা কথা বললে, তুমি সাফিয়া সম্পর্কে এমন একটা কথা বললে, তুমি তার সম্পর্কে এমন একটা কথা বললে যে এই কথাটা যদি সাগরে দেয়া হতো তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যেত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কি হাদিসটা বোঝার চেষ্টা করছি? শুধুমাত্র তিনি বলেছেন যে সাফিয়া একটু খাটো, অথচ আমরা মানুষদেরকে বলে কিরে বাংটু, কিরে খাটো, কিরে বল্টু, কিরে নাট, এরকম করে মানুষদেরকে আমরা সম্বোধন করি, মানুষদের সম্পর্কে আমরা বলার চেষ্টা করি। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথাকে বরদাস্ত করলেন না। করলেন না, উল্টো আবার তিনি বলেন, আয়েশা তুমি যে কথাটা বলেছো এই কথা যদি সাগরে নিক্ষেপ করা হয় তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা মাধ্যম, তা হচ্ছে লেখার মাধ্যমে গীবত। অনেক সময় অনেক লেখক, স্পেশালি ফেসবুকে আমরা এটা ব্যাপকভাবে দেখতে পারি যে একটুখানি চুন থেকে পান খসে গেছে, তো আমি আমার বন্ধুর বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিয়েছি, অথচ এই পোস্ট হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছে, অথচ এটা থেকে যাচ্ছে অনন্তকাল। তাহলে এটা হয়ে যাচ্ছে একটা স্থায়ী গীবত লেখার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গীবতের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্ব এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ চোখ রাখুন ইউনাইট টিভিতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।